আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো আজকে একটি কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটাই হলো কামিজ কাটিং। তো কাপড়টি প্রথমত ৪ ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন পুঁটের মাপ এবং গলার মাপ নিয়ে নিলাম। এখানে পুঁটের মাপ আছে ৬.৫ ইঞ্চি এবং পুট ডাউন আছে ৬.৫ ইঞ্চি। বডি এখানে ৪০ বডির কামিজ কাটিং করব। তো ৪০-এর ৪ ভাগের ১ ভাগ ১০ ইঞ্চি এবং সাথে এক্সট্রা সেলাইয়ের জন্য ১ ইঞ্চি নিয়ে নিলাম। এখানে যে ফাড়ার যে মাপটি এখানে আমার ১৪ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং মাঝে এখানে আমি ৭ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন কোমরের যে মাপটি এখানে আমার ৯ ইঞ্চি এবং সাথে এক্সট্রা সেলাইয়ের জন্য ১ ইঞ্চি সাথে ১০ ইঞ্চি। এখানে বডির মাপ অনুযায়ী নিচের মাপটিও হবে ১০ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য ১ ইঞ্চি। আর নিচের থেকে এভাবে আমি দাগটি মিলিয়ে দেব। তো এই তো আমার মার্ক করা শেষ। এখন দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে কামিজ কাটিং বা সেলোয়ার কাটিং এগুলো কিন্তু খুব বেশি কঠিন সেটাও না। আমাদের শেখার আগ্রহ থাকলেই আমরা সহজেই শিখতে পারবো। তো এই তো আর আমি সবসময় চেষ্টা করি সহজভাবে আপনাদের দেখানোর। আমার বডির পার্ট কাটিং করা শেষ। এখন আমার সাইডের যে কাপড় ছিল সেখান থেকে আমি হাতা কাপড় বের করব। তো এই তো এখানে আমি কামিজের যে ফাড়ার কাপড়টুকু এখানে ৪ ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি এবং এখানে আমার উপরে এবং নিচে ২টা জোড়া যাবে। তো এখানে আমি ১৮ ইঞ্চি লম্বা এবং এখানে মহরি আছে ৬ ইঞ্চি এবং মহড়া যে আরমোলের যে মাপটি এখানে আছে ৯ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং যে ডাউনটা এখানে ২.৫ ইঞ্চিতে ডাউন দিলাম। তো এখন কাটিং করে নেব। তো এই তো আমার কাটিং করা শেষ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ পাশে থাকার জন্য।